हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल इट्स माई सेकेंड ब्लग ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই আজকে বড়দিন তাই সবাইকে মেরি মেরি ক্রিসমাস। কালকে একটু বোন এসেছিল নিমন্ত্রণ করতে, ওর মেয়ের বার্থডে সামনেই। তো আমার ঘরের পরিস্থিতি খুবই খারাপ, আমি এখনও পর্যন্ত কিচ্ছু করতে পারিনি। আর সকাল থেকে সারপ্রাইজ গিফট পাওয়ার একটা আলাদাই উৎসব চলছিল, আর সেই ভিডিওটা তোমরা শর্টসে দেখতে পাবে। তো এইখানে দেখো এখনও গিফটস নিয়ে আর ওদের এই খেলার জন্য আমার এখনও বিছানা টিছানা কিচ্ছু ওঠানো হয়নি, সব পড়ে আছে। আজকে কিন্তু আমাদের মন্দিরে যাওয়ার কথা, কারণ মন্দিরে আমার শাশুড়ি মায়ের হাঁটতে যায়, সকালবেলা মর্নিং ওয়াকে যায়, তার সাথে অনেক বান্ধবীরাও যায় তার। তো ওদের আবদার যে মন্দিরে ফিস্ট করবে। তো যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো আমার শাশুড়ি তো সেখানে যাবে। তো আমার শাশুড়ি বলছে আমাকেও নিয়ে যাবে। তো ওই জন্য আমার ঘরে এত কাজ, তো কী করে যাবো। আর বোন এসেছিলো, তো আমি কিচ্ছু গুছাতে পারিনি, একটুখানি রান্নাবান্নার দিকে ব্যস্ত ছিলাম। তো আমার কথাবার্তাটা একটু অন্যরকম হচ্ছে, কারণ এই দ্বিতীয়বার আমি ব্লগ করছি, তোমরা বুঝতেই পারছো। তো একটু আধটু কেটে কেটে যাচ্ছে কথা। আরেকটা জিনিস দেখাই, আমার হাতে না কোনো গাছ ঠিক করে বাড়ে না। এই গাছগুলো আমি লাগিয়েছি 4 দিন হয়, কিন্তু দেখো সব কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কি জানিও গাছগুলো কিভাবে ঠিক করব। আমার তো মন্দিরে যাওয়ার ইচ্ছেও আছে, আবার বলতে পারো এত কাজ ফেলে যাবো কী করে, প্রচুর কাজ ঘরের। তো চলো দেখা যাক কী করা যায়। মেরি ক্রিসমাস। এদিকে তাকিয়ে বলো। আমি ওইটা তখন দেখাবো ওদের। আচ্ছা বলো। মেরি ক্রিসমাস। হ্যাঁ, তোমাকে সান্তা কি কি গিফট দিয়েছে দেখাও। এটা গিফট দিয়েছে, ঠিক করে বলো। এটা গিফট দিয়েছে, এটা কি? ওয়াটার বোতল। আমি কি বানিয়েছি বলো। ওয়াটার বোতল। দেখা, ওয়াটার বোতল দিয়েছে। আর ওয়াটার বোতলের প্যাকেট দিয়েও একটা বন্দুক বানিয়েছে। দেখো এটা বন্দুকটা ইয়ে করে দেখাও, মুভ করে দেখাও। ওয়াও, বাহ বাহ, এটা ও সকাল থেকে ট্রাই করে বানিয়েছে। ফ্রেন্ডস, ফাইনালি ডিসাইড হলো যে আমরা মন্দিরে যাচ্ছি। তার কারণ কাজ তো হতেই থাকবে, কিন্তু এই দিনটা বছরে একবারই আসে। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু ঘুরতে না বেরোলে কেমন একটা লাগে, নিজেরই খারাপ লাগে। তাই জন্য মন্দিরে আমরা যাচ্ছি। চশমাটা পরে না ভিডিও করতে খুব অসুবিধা হয়, কারণ চশমার মধ্যে কেমন লাইট একটা বাজে লাগে। কিন্তু কি করব বলুন, চশমা ছাড়া আমি অন্ধ। হাত বসিয়ে দিয়েছি, কারণ আমার যেতে একটু দেরি হবে। স্নান সেরে ফেলেছি না। প্রত্যেক বছর কোথাও না কোথাও আমরা যাই। 25শে ডিসেম্বর চার্চে যাই, ব্যান্ডেলে যাই। তো আমাদের বাড়ির কাছে চার্চ আছে, মঙ্গল পাণ্ডে যাই, যে কোনো একটা জায়গায় যাই। কালকেই মাথাটা ঘষেছিলাম, তাই জন্য আজকে আর মাথায় জল দিলাম না। তো আজকে সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, ভাবলাম যে এতগুলো কাজ আছে ফেলে রেখে করে কোথাও যাই। ফাইনালি যাচ্ছি মন্দিরে, ওখানে অনেক মজা হয়, দেখতে থাকি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর এখন দেখছো রাস্তা দিয়ে হাঁটছি, একটাও টোটো পাইনি বড় রাস্তা অব্দি যাওয়ার জন্য। আর হাই রোডের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেয়েছি যে পুরো মন্দির অব্দি নিয়ে যাবে। তো অনেক খুশি। আমাদের এখান থেকে না বড় রাস্তার একদমই কিছু পাওয়া যায় না। আমি চলে এসেছি মন্দিরে, আর একটু হেঁটে গিয়ে এই মন্দির। চলো দেখতে থাকো। এখন গ্রামের রাস্তা দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে চলে এসেছি। এখানে আশেপাশে ক্ষেতের জমিতে অনেক পিকনিক হচ্ছে, গান শোনা যাচ্ছে। আমার এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এসেই প্রথমে ঠাকুরের প্রণাম সেরে নিলাম। এখন তোমাদেরকেও একে একে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। ঢালাই হচ্ছে, এতটা উঠতে হচ্ছে। হ্যাঁ, এইটুকুনি উঠতে পারবে না ওরা, এইটুখানি দিচ্ছ কেন? আর দিয়ে দাও।
তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মন্দিরে এসে কখনো যদি কারোর থাকার ইচ্ছে বা প্রয়োজন হয় তার জন্য এই ঘরগুলো করা হচ্ছে। রান্না বান্না চলছে আর আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর দেবজিৎ আমরা ব্লগ দেখছে কেমন করে দাগাচ্ছে। চলো তোমাদের দেখা কি। আমার শাশুড়ি বান্ধবীরা নিজেরাই রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে আর আমার তো আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন শুধু ভাত হলেই হবে। আর এদিকে দেখো বাচ্চারা যারা এসেছিলো তারা বাইরে খেলছে আর আমার ছেলেরাও যোগ দিয়ে দিয়েছে। আগের ভিডিওতে তো তোমাদেরকে মন্দিরটা দেখিয়েছি, কিন্তু মন্দিরের আশেপাশে জমি দেখানো হয়নি। এই যে এখানে দেখছো এই জমিটা পাঁচিল দিয়ে ঘেরাও করা, এটা মন্দিরেরই জমি। এখানে বিভিন্ন রকম ফুল গাছ এবং নানান সবজি টবজির গাছ লাগানোর জন্য জায়গাটা রাখা হয়েছে, বেচু গাছ লাগানোও আছে। আর যে ঘরটা দেখিয়েছিলাম সেই ঘরের বাইরেটা দেখালাম। মন্দিরটা বাইরে থেকে ঠিক এরকম দেখতে। তোমার পুজোর সময় এসে এই জায়গাটায় কিন্তু আমি বেশ কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম। সেই পেঁয়াজ গাছগুলো দেখছি হয়ে গেছে, আমি ভেবেছিলাম হবে না, হয়তো একসাথে 2-3টে করে লাগিয়ে দিয়েছিলাম। গতবার যখন আমি এসেছি তো এখানে একটা বেগুন হয়েছিল, সে বেগুনটা আর এখানে নেই। তো অনেক দিন হয় এসছি, তুলে নিয়েছে দাদু। স্কুল সব থেকে প্রিয় আমার, স্কুল। এখন প্রায় 2:30 বাজে, সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি কী কী রান্না হয়েছে। ডাল বাঁধাকপি আর তার সাথে আলুর চিপস, মাছের ঝোল, সবার শেষে চাটনি পাঁপড়, আর ভাত তো থাকবেই। 25শে ডিসেম্বরে খাওয়া দাওয়া হচ্ছে, তো তাই এটাকে আমি পিকনিক বলেই সম্বোধন করলাম, কিন্তু এটা পিকনিক ছিল না আসলে। পুজোর সময় এরা বান্ধবীরা মিলে একে অপরের বাড়িতে খাওয়া দাওয়া করে আনন্দ করে। কিন্তু আমার শাশুড়ি যখন বলেছিল আমাদের বাড়িতে আসতে, তো ওদের আবদার ছিল ওরা মন্দিরে খাওয়া দাওয়া করবে এবং এখানে বেশ কিছুটা সময় কাটাবে। তো ওরা এই দিনটাই বেছে নিয়েছে। আর খাওয়া দাওয়ার পর না বেশ কিছুটা ভাত বেঁচেছিল, সেটা পাড়ার একজনকে দিয়ে দেবো। আজকে সন্ধ্যাও হতে চলেছে, বাড়িতেও যেতে হবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। আর তার আগে তোমাদেরকে আমাদের পিকনিকের মেম্বারদের সাথে মিলিয়ে দিই। আর এই যে আর একজন, কি হয়েছে? হাই করো। হাই। আর এই যে আর একজন চা করছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে। টাটা। বাই 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 বাই।